দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সকালে সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশ নেপাল কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল আগামীকাল দশরথ স্টেডিয়ামের মুখোমুখি হচ্ছে না দুই দল। প্রীতি ম্যাচে বাতিল করা হয়েছে। বাধ্য হয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছে নেপালের ছাত্ররা। জেনজি পুলিশি সংঘর্ষে এখন পর্যন্ত 19 জন মারা গেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে। অস্থির সময় পার করছে কাঠমান্ডুতে, তাই খেলোয়াড়দের নিরাপত্তার গুরুত্ব দিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনও আমার বিষয়টি বিশেষভাবে বলেছিলেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলোয়াড়দের হোটেল ক্রাউন স্পেশাল থেকে বের হতে মানা করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এজন্য পরে জাতীয় দলের অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিখেছেন, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকাল 3টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল, তবে অনিবার্য কারণে সেটা বন্ধ করা হয়েছে। ছাত্রদের মিছিলের কারণে অনিবার্য কারণে এটা বন্ধ করা হয়েছে।